হে নবী আপনি দাঁড়িয়ে থাকেন, কিয়াম করেন, তার মানে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন। এরপরে নামাজের আরকান আহকাম কত ফরজ? 13টা। ওই 13টার মধ্যে বাহিরে 7টা, ভেতরে 6টা। ভেতরের 6টার একটা হচ্ছে কিয়াম করা। আমি বলছি না, আপনারা আগে জেনেছেন কিয়াম করা। এই কিয়াম করার মানে কি? দাঁড়িয়ে নামাজ পড়া। এই জন্য বলে সুস্থ মস্তিষ্ক ব্যক্তি বিনা ওজরে, লোকটি সুস্থ, দাঁড়াবার জায়গা আছে। অনেক সময় সুস্থ লোক দাঁড়ায় নামাজ পড়তে পারে না। কেন? যেখানে তিনি সালাত আদায় করছেন কারণবশত সেখানে দাঁড়াবার মতো জায়গা নেই। এমন হয় না অনেক সময়? সেখানে তিনি দাঁড়াবার মতো কোনো পজিশন নেই, অতএব তিনি বসে পড়লে হয়ে যাবে। কিন্তু সুস্থ ব্যক্তি দাঁড়াবার ব্যবস্থা আছে, এমন জায়গায় বসে সালাত আদায় করলে তার সালাত হবে না, হবে না, হবে না। কারণ ওই 17 ফরজের 13 ফরজের এক ফরজ হচ্ছে কিয়াম করা, দাঁড়িয়ে পড়া, সেটা যেই নামাজই হোক। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। আবার আমরা অনেকে দেখা যায় ফতুয়া দেয় যে এশার পরে, এশার সালাতের পরে আপনার 2 রাকাত নফল, যেটা এটা বিতিরের পরে পড়েন না আগে পড়েন? দেখি আপনারা বলেন, বিতিরের পরে 2 রাকাত নফল পড়েন? হ্যাঁ, কিন্তু নবীজি বললেন তোমার রাতের নামাজ শেষ হবে সালাতুল বিতির দিয়ে। আল আখিরিল লাইলাতি সালাত সালাতুল বিতরে ক্বাবলা সারাকাতাইন সালাতুল ফজর সুন্নাহ। তোমার রাতের শেষ নামাজ হবে বিতির, আর এরপরে নামাজ শুরু হবে ফজরের সুন্নাত। এরপরে আবার নামাজ কোনটা শুরু হবে? ফজরের সুন্নাত। বিতির হবে আপনার রাতের শেষ নামাজ, এরপরে আর ফজরের সুন্নতের আগে নামাজ নাই। এখন আমরা যারা বিতির পড়ি সালাতুল ইশার পরে, মূলত এটা বিতিরের যথার্থ সময় নয়। সালাতুল বিতিরের যথার্থ সময় হচ্ছে এই যে 5টা কোয়ালিটি আমরা বর্ণনা করব বলেছিলাম সূরাতুল আল ইমরান, ইমরান পরিবার থেকে, মনে আছে তো? আপনারা এখানে আছেন না? চৌধুরী, এরপরে আপনার মিয়া, খন্দকার, এরপরে আপনার মোল্লা, এরপরে আছে কিনা ভুইয়া, অনেক পরিবার আছেন তো। এইভাবে আরবে অনেক পরিবার ছিল, এর মধ্যে একটি পরিবার ছিল ইমরান পরিবার। কি পরিবার? ইমরান পরিবার। আল্লাহ তাআলা ইমরান পরিবারের নামে একটি সূরা নাযিল করেছেন, এর নাম হচ্ছে সূরাতুল ইমরান, সূরা আল ইমরান। 3 নম্বর পারা, 3 নম্বর সূরা। আমরা কথা বলতেছিলাম, গেল সপ্তাহে বলেছিলাম ইনশাআল্লাহ বলবো 16 এবং 17 থেকে, মনে আছে তো? 16 নম্বরটা আমরা আলোচনা করেছিলাম, আমরা নতুন করে ঈমান নবায়ন করলাম, করি নাই? আমরা আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনলাম, তার বিধান মেনেই চলবো, তাকে মেনেই চলবো। আমার কোনো কাজ কর্ম, চিন্তা চেতনা, চলা বলা, খাওয়া কোনো কিছুই আল্লাহর আদেশের বাহিরে হবে না, মনে আছে তো? তাহলে যারা গুনাহ মাফ পেলেন, জাহান্নামের আগুন থেকে নাজাত পেলেন, এই নিয়াত করে, এই আশা করে তাদেরকে আল্লাহ তাআলা কর্মসূচি দিয়েছেন, কোয়ালিটি দিয়েছেন কয়টা? 5টা। মনে আছে গেল সপ্তাহের কথা? তাদেরকে কোয়ালিটি, গুণাবলী কয়টি অর্জন করতে বলেছেন? 5টি। এই 5টির সর্বশেষ কোয়ালিটি হচ্ছে যে তারা রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে যায় তখন তারা ঘুমায় না। কম তুআদু তুসাল্লি ইয়াবকি ওয়াস্তাগফির, তারা তখন উঠে ওযু বানায়, দাঁড়িয়ে যায় রাতের নামাজে, তাহাজ্জুদে, কিয়ামুল লাইলে। তখন তারা চোখের পানি ছেড়ে কাঁদে আর আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়। সালাতুল বিতির হচ্ছে ওই তাহাজ্জুদের পরে পড়তে পড়তে বিতির দিয়ে রাতের শেষ নামাজকে, রাতের নামাজকে আপনি বেজোর দিয়ে শেষ করবেন, এটাই হচ্ছে সালাতুল বিতির। উইতরিন শব্দের অর্থ বেজোর। উইতরিন শব্দের অর্থ কি? বেজোর। একটা কথা আছে না, জোর আর বেজোর। যেমন 2, 4, 6, 8 এগুলো কি জোর সংখ্যা, আর 1, 3, 5, 7 এগুলো কি বেজোর সংখ্যা। তো নবীজি বললেন যে 2 রাকাত করে তাহাজ্জুদ পড়ে বেজোর দিয়ে তুমি তোমার রাতের নামাজকে শেষ করবে, এরপরে আবার সালাতুল ফজরের সুন্নাত দিয়ে নামাজ শুরু করবে। বুঝতে পেরেছেন? এজন্য নবীজি এই রাতের নামাজ পড়তে পড়তে বিতির পরে তিনি তার জায়নামাজে, ওই নামাজের বিছানাতেই একটু আরাম করতেন,
বেলালের আজানের পরে তিনি তখন উঠে 2 রাকাত সুন্নাত ফজরের পড়তেন। তাহলে এই নামাজটা কোন সময়ের নামাজ? রাতের শেষ নামাজ। এটা আমরা সন্ধ্যায় পড়ে ফেলি। এটা আমরা কি সন্ধ্যায় পড়ে ফেলি যে রাতে আর নামাজ পড়বো না। আবার অনেকে আলহামদুলিল্লাহ রাতে তাহাজ্জুদ পড়ে, কিন্তু যিনি রাতে তাহাজ্জুদ পড়বেন তিনি আসার পরে এই সালাত পড়ার কোনো যৌক্তিকতা নেই। কারণ এটা দিয়ে আপনি আপনার তাহাজ্জুদকে, রাতের নামাজকে কি করবেন? পরিসমাপ্তি ঘটাবেন, শেষ করবেন। তো সালাতুল ভিতির এটা আপনি ওইভাবে পড়বেন। তাহলে আপনি যখন এই, আমরা কথাটা কেন বলতেছিলাম, এই সালাতুল ভিতিরের আগে বা পরে কেউ 2 রাকাত বসে বসে পড়ে, এবং কেউ ফতোয়া দেয় যে এটা বসে পড়া সুন্নাত। বলে না যে এই নামাজটা বসে পড়া সুন্নাত। বিভিন্ন কিতাব, বিভিন্ন রেফারেন্স আলেমদের সেখানে পেশ করা হয়। কিন্তু ভাই, আল্লাহর আয়াতের পরে আর কোনো রেফারেন্স, আর কোনো কিতাব চলবে না যদি আল্লাহর কোরআনটা পাওয়া যায়। তো আল্লাহ তাআলা কি বললেন? ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইল, হে নবী আপনি দাঁড়িয়ে থাকেন, কিয়াম করেন। তার মানে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন। এরপরে নামাজের আরকান আহকাম কত ফরজ? 13টা। ওই 13টার মধ্যে বাহিরে 7টা, ভেতরে 6টা। ভেতরের 6টার একটা হচ্ছে কিয়াম করা। আমি বলছি না, আপনারা আগে জেনেছেন কিয়াম করা। এই কিয়াম করার মানে কি? দাঁড়িয়ে নামাজ পড়া। এই জন্য সুস্থ মস্তিষ্ক ব্যক্তি বিনা ওজরে, লোকটি সুস্থ, দাঁড়াবার জায়গা আছে। অনেক সময় সুস্থ লোক দাঁড়ায় নামাজ পড়তে পারে না। কেন? যেখানে তিনি সালাত আদায় করছেন কারণবশত সেখানে দাঁড়াবার মতো জায়গা নেই। এমন হয় না অনেক সময়? সেখানে তিনি দাঁড়াবার মতো কোনো পজিশন নেই, অতএব তিনি বসে পড়লে হয়ে যাবে। কিন্তু সুস্থ ব্যক্তি দাঁড়াবার ব্যবস্থা আছে, এমন জায়গায় বসে সালাত আদায় করলে তার সালাত হবে না, হবে না, হবে না। কারণ ওই 17 ফরজের 13 ফরজের 1 ফরজ হচ্ছে কিয়াম করা, দাঁড়িয়ে পড়া, সেটা যেই নামাজই হোক। এই জন্য সুস্থ ব্যক্তির সুন্দর পরিবেশে বসে কোনো নামাজ নেই, নেই, নেই। কথা বুঝতে পেরেছেন? এই স্পষ্ট ফতোয়া। সুস্থ ব্যক্তির সুন্দর পরিবেশে। সুন্দর পরিবেশ কেন বললাম? অনেক সময় এমন জায়গায় আমি আছি, যেমন আপনি লঞ্চে করে কোথাও যাচ্ছেন, বা আপনি এমন একটা জায়গায় আছেন যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ার কোনো ব্যবস্থা নেই। এমন হয় না কখনো? তখন আপনি বসবেন, কারণ দাঁড়াবার মতো জায়গা নেই। এই যে দাঁড়াবার ব্যবস্থা আছে আর আপনি দাঁড়াতে পারেন, আপনি দাঁড়াতে পারেন, অতএব বসে সালাত আদায় করলে আপনার সালাত হবে না। আমার মসজিদে যারা চেয়ারের মধ্যে নামাজ পড়েন, আমার মসজিদে যারা চেয়ারে নামাজ পড়েন, আপনি যদি, আমরা যখন কিরাত পড়ি তখন বসে থাকেন, দাঁড়াবার মতো ক্ষমতা আপনার শরীরে থাকে, তাইলে আপনার সালাত হবে না। স্পষ্ট ফতোয়া জেনে নেন। আমার মসজিদে যারা চেয়ারে বসে সালাত আদায় করেন, মেবি হতে পারে আপনি রুকুতে যেতে কষ্ট, সিজদায় যেতে কষ্ট, তাশাহুদে বসতে পারেন না, হতে পারে। অতএব কারণে আপনি রুকুতে যাওয়ার সময় চেয়ারে বসতে পারেন, আপনি সিজদাতে যাওয়ার সময় যেহেতু পারেন না, চেয়ারে বসে সিজদা দিতে পারেন। আপনি পা গুটে তাশাহুদে বসতে পারেন না, অতএব আপনি চেয়ারে বসতে পারেন, কিন্তু অবশ্যই আপনি দাঁড়াতে পারেন। কারণ না দাঁড়াতে পারলে আপনি বাড়ি থেকে কি করে মসজিদে আসলেন? আপনি দাঁড়াতে পারেন। অতএব আমরা যখন কেরাত পড়বো, আপনি যদি না দাঁড়ান, আপনার সালাত হবে না। আর যদি মনে করেন আপনি দাঁড়িয়ে থাকলে আপনি মাথা ঘুরে পড়ে যাবেন, অথবা মাজায় প্রচন্ড ব্যথা, লং টাইম দাঁড়াতে পারেন না, যতটুকু পারেন ততটুকু দাঁড়ান, যতটুকু সময় পারেন ততটুকু দাঁড়ান। ব্যর্থ হলে আল্লাহ দেখতেছেন, মাহজুর, তখন চেয়ারে বসে পড়েন। অতএব দাঁড়াবার মতো এবিলিটি, শক্তি যদি আপনার থাকে, তাহলে আমাদের কেরাত পড়া অবস্থায় আপনি বসে থাকলে আপনার সালাত হবে না, হবে না, হবে না। এটাই চূড়ান্ত ফয়সালা। কারণ দাঁড়ানো হচ্ছে একটি ফরজ, দাঁড়িয়ে নামাজ পড়া এটি একটি অন্যতম ফরজ। এই জন্যে আমার মসজিদে যার চেয়ারে আছেন, আপনি রুকু সিজদায় তাশাহুদে বসতে না পারলে চেয়ার ইউজ করেন, কিন্তু দাঁড়াবার ক্ষমতা থাকলে কেরাত পড়ার সময় আপনি দাঁড়িয়ে থাকবেন, দাঁড়িয়ে কেরাত পড়বেন। অতএব যদি দাঁড়াতে না পারেন, যতটুকু পারেন ততটুকু সময় দাঁড়াবেন। দাঁড়িয়ে যদি আপনি মনে করেন আপনার মাজায় প্রচন্ড ব্যথা হচ্ছে বা আপনি শরীর কাঁপতেছে, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তখন আপনি আপনার চেয়ারে কি করবেন?
বসে যাবেন। আল্লাহ আমাদের কবুল করুন বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের মঞ্জুর করুন বলি আমিন। আর যিনি চেয়ার ছাড়া পড়তে পারেন এই ব্যবস্থা আছে, অবশ্যই তিনি চেয়ার ইউজ করবেন না। আপনি পারেন কি পারেন না এটা কেউ সমালোচনা যাবেন না। উনি পারে কি পারে না এটা দেখে একমাত্র আল্লাহ তাআলা দেখেন। অবশ্যই আপনার সুস্থতা, আপনার সাধ্য ভেতরে যদি হয়, দাঁড়িয়ে পড়তে পারেন, চেয়ার ছাড়া পড়তে পারেন, এটা যদি আপনার সাধ্যের ভেতরে হয় তাহলে আল্লাহ তাআলা এটা দেখবেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে পাকড়াও করবেন। আর যদি আপনার সাধ্যের বাহিরে হয় যে না, দাঁড়ানো, তাশাহুদে বসা, রুকু সেজদাতে নরমালি যাওয়া, এটা আপনার দ্বারা সম্ভব না, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে শুধু মাফ করবে না, যারা নরমালি আমাদের মতো নামাজ পড়ে আপনি চেয়ারে বসে পড়লো একই সমান সওয়াব দেবেন, যদি সেটা জেনুইন হয়, যদি আপনার অপারগতাটা কি হয়, জেনুইন হয়। এই জন্য সুস্থ ব্যক্তির সুন্দর পরিবেশে বসে কোনো সালাত নেই, বসে কোনো সালাত নেই।